সোহরাব হোসেন, আমি আপনার কাছে শুনি এই বিষয়ে আপনি কিভাবে দেখেন যে হতদরিদ্রদের মাঝে যে পৌঁছে দেওয়ার মধ্যে চ্যালেঞ্জ কি দেখছেন আপনি? ফ্যামিলি জানি না যে সরকার একটা পরিকল্পনা ঘোষণা করেছে, সেটা বাস্তবায়ন কিভাবে করবে। আজকে দেখলাম একটা কমিটি করেছে, পাইলট কর্মসূচির কথা শুনলেই কিন্তু আরও ভয় পাই। যেমন দেশের 18 কোটি মানুষ আছে, আপনি 1 কোটি মানুষের মধ্যে, আপনি 50 লাখ মানুষের মধ্যে, আপনি 50,000 মানুষের মধ্যে পাইলট প্রকল্প করলেন। আপনি জানেন যে এই স্কুলে যে মধ্যদিনে দুপুরের খাবার দেওয়ার, এটাও কিন্তু পাইলট কর্মসূচি হয়েছিল বিগত সরকারের আমলে, এটাও বন্ধ হয়ে গেছে। এখন এইটা মানে আর মনে হচ্ছে যে সরকারের কিন্তু পাইলট প্রজেক্ট দিয়ে শুরু না করে একবারে সারা বাংলাদেশে তো এটা ইমপ্লিমেন্ট করাটাও খুব ডিফিকাল্ট, সেটাও কঠিন। আর এটা কাদের, এই যে যেটি তাসলিমা বলছিলেন যে আপনি কিসের ভিত্তিতে করবেন, কার মানে দারিদ্র্য সীমাটা কিভাবে নির্ধারণ করবেন, এটি কি এখন তো জনপ্রতিনিধিরাও কাজ করছেন না, বা আগের জনপ্রতিনিধিরা কী করবেন, আবার নতুন জনপ্রতিনিধি কবে আসবে আমরা জানি না। তাহলে এই সময়টা কারা করবে? সরকারি কর্মকর্তাদের উপর নির্ভর করবেন? তারা কি মানুষ চিনেন? কোনো একটি এলাকার ইউনিয়নের বা উপজেলার যে কারা দারিদ্র্য সীমার নিচে আছে বা কারা কোন পর্যায়ে আছে, এটি কিন্তু খুব একটা কঠিন বিষয়। আবার বিরোধী দলের প্রপার ডেটা নাই। আবার একটা হচ্ছে যথাযথ তথ্য নাই, একটা আছে যে এই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো থেকে একটা নিতে পারবেন, তারা প্রতি বছরই এটা করেন, আর সেটা নিয়েও প্রশ্ন আছে। বিরোধী ধরেন যেসব আসনে বিরোধী দলের সংসদ সদস্যরা জয়ী হয়েছে, সেখানে কি হবে, সেখানে কাদের সহায়তা নেওয়া হবে? একটা ধরে নিতে পারি আমরা যে সংসদ সদস্যদের সহায়তা নেওয়া হবে, কারণ এখন যেহেতু স্থানীয় সরকার সংস্থা কাজ করছে না, তা সংসদ সদস্যরাও দায়িত্ব নিলেন মাত্র। এটি একটি দুরূহ কাজ, মানে এত অল্প সময়ের মধ্যে এটা অসম্ভব। আর হলে যেটা হবে, আপনি মানে নির্বিচারে হবে, এবং যেখানে ন্যায্যতা থাকবে না এবং সুবিচারও করা হবে না। মানে যার পাওয়ার কথা সে হয়তো পাবে না, যার পাওয়ার কথা না সে পাবে। অতীতেও আমরা দেখেছি। আর এই কার্ডটা, ফ্যামিলি কার্ডটা কিন্তু নতুন না, নামটা নতুন। আওয়ামী লীগ আমলে কিন্তু স্মার্ট কার্ড দেওয়া হয়েছে, যেটা যদিও সেটা নিয়ে অনেক দুর্নীতির অভিযোগ আছে, এবং অন্তর্বর্তী সরকার এসে তার বোধহয় প্রায় অর্ধেক কার্ড বাদ দিয়েছে দুর্নীতির কারণে, বাকি অর্ধেক কার্ড আছে। এই কার্ড যারা এখনো হোল্ড করছেন, যারা কার্ড বোধহয় আরো অন্যান্য সুবিধাও ছিল সেখানে, অন্যান্য সুবিধাও ছিল, মানে একটা ভালো উদ্যোগ, কিন্তু এটা এর সফলতা নির্ভর করবে এটা প্রয়োগটা কিভাবে হয়, কতটা দুর্নীতিমুক্ত হয়, কতটা স্বচ্ছতা থাকে, কতটা মানে একেবারে মানে আশঙ্কার জায়গাটা হচ্ছে যে খুব দ্রুত উদ্যোগটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে কোনো, যেমন আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারের কাজের সময় আমরা দেখেছি যে সামাজিক সুরক্ষার যে বিভিন্ন খাতগুলো, সেগুলোতে এখন কোনো বেকার ভাতা, কোনো শ্রমিকের কোনো পাওনা পরিশোধ করার সময় সরাসরি তাকে তার ফোনে বিকাশ নাম্বার এবং তার যে ন্যাশনাল আইডি সেটার সাথে যাচাই বাছাই করে তার কাছেই পৌঁছাচ্ছে। সেটা একটা আমি মনে হচ্ছিল ইতিবাচক দিক। আর এই ফ্যামিলি কার্ড আর স্মার্ট কার্ডের মধ্যে কি পার্থক্য হবে জানি না, কিন্তু আমরা অনেক দেখেছি যে স্থানীয় সরকার বা চেয়ারম্যানের বাসায় তার খাটের নিচে চাল ডাল, এরকম আমরা যেসব গল্প আমরা শুনি। কিন্তু এবার আমি যেটা শুনতে পাচ্ছি যে ফ্যামিলি কার্ডের যে প্রাধান্য পাবে হচ্ছে হতদরিদ্র, এবং ধারাবাহিকভাবে সবার কাছে যাবে এবং নারীদের কাছে যাবে এবং টাকা যাবে, কারো হাতে যাবে না। আমার কাছে মনে হয় যদি এই প্রক্রিয়ায় যায়, যদি দেখা যায় যে পাবেন তাকে তার নিবন্ধন, তার এনআইডি, তার ফোন নম্বর হোক, যে কোনো মোবাইল ব্যাংকিংয়ের মধ্যে যদি সে টাকাটা পায়, সে তার স্বাচ্ছন্দ্য অনুযায়ী কিন্তু প্রয়োজন অনুযায়ী সেটাকে ব্যবহার করতে পারে। আগের মতো ওই যে চেয়ারম্যানের বাসায় চাল জমা করে রাখা, যাকে খুশি তাকে দেওয়া, সেটা না, যে সরাসরি যে আসলে এই সুবিধাটা পাবে তার কাছেই যদি যায়, সেটা আমার মনে হয় যে একটা ভালো দিক হতে পারে আর কি। যদি প্রপারলি ইমপ্লিমেন্ট করা যায় নিশ্চয়ই অনেক ভালো দিক হবে। এটা আমি একটু এটা কিন্তু প্রথম থেকেই বলা হচ্ছিল এটা সবার কাছেই যাবে, কিন্তু প্রায়োরিটি বেসিসে প্রথমে হতদরিদ্র দিয়ে শুরু হবে।